নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ঘোষালনামা। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সংসদ যেভাবে উত্তাল হয়ে রয়েছে গত দুদিন ধরে। অপারেশন সিন্দুর নিয়ে বিবৃতি চলছে, বিরোধীদের প্রশ্ন, পাল্টা সরকারের তরফ থেকেও বিবৃতি দেওয়া হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রী তিনি আসরে নেমেছিলেন এবং বলেছেন যে অপারেশন সিন্দুর কারোর চাপে কিন্তু বন্ধ করা হয়নি। এই বিষয়টা তিনি জানিয়েছেন, কিন্তু তিনি ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে যে বারবার প্রশ্ন উঠছে সেই বিষয় কিন্তু কোনো স্পষ্টভাবে কিছুই বলছেন না। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, জয়ন্তর কাছে যাব যে তাহলে এবার কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি এসে বলছেন না যে ডোনাল্ড ট্রাম্প কিছু করেননি। জয়শঙ্কর বলছেন, বিভিন্নভাবে অন্যান্য মন্ত্রীরাও বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী সরাসরি এই কথা বলছেন না। তাহলে কি বিজেপি এক্ষেত্রে চাপে পড়ছে? কি বলবেন? দেখো ইন্দ্রাণী, ট্রাম্পের চাপের কাছে নরেন্দ্র মোদীকে কাজ করতে হচ্ছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং ট্রাম্প ইজ ট্রাম্প। ট্রাম্প তো আব্রাহাম লিঙ্কন নন। এবং ট্রাম্প আমেরিকার এত প্রেসিডেন্ট এসেছে, এই রকম প্রেসিডেন্ট তো আমরা সত্যি কথা বলতে কি দেখিনি। কিন্তু উই শুড ফেয়ার টু দ্য ডেভিল অলসো। তোমার যদি মনে হয় যে নরেন্দ্র মোদী একজন রাজনৈতিক প্রতিপক্ষ, ডেভিড, বিরোধীরা যেটা মনে করেন, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যে ট্রাম্পকে অহেতুক ট্রাম্পের সাথে একটা দ্বৈরথে যাওয়া, ডোমেস্টিক পলিটিক্সের জন্য নরেন্দ্র মোদী এইটুকু তো বলেছেন যে কোনো বিদেশের চাপ আমার উপর ছিল না। এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এসেছিল, চাপ পাকিস্তানের ভয় দেখিয়েছিল যে পাকিস্তান আক্রমণ করতে পারে, এসব তো বলেছেন। এমনকি নরেন্দ্র মোদী এটাও বলেছেন যে এটা আমরা বলে দিয়েছিলাম যে ইটের বদলে পাটকেলটা ছড়াবে, এটাও নরেন্দ্র মোদী বলে দিয়েছেন। এখন নরেন্দ্র মোদী ট্রাম্পের কাছে নতি স্বীকার করছেন, এটা বিরোধীরা বলছে। কিন্তু পাকিস্তানের ইস্যুতে যে অনমনীয় মনোভাব নেওয়া, কোনো চাপের কাছে যে নতি স্বীকার করেননি, এখন ট্রাম্প মিথ্যা কথা বলছে এই ভাষাতে, বিরোধীরা তো আর যাই হোক নরেন্দ্র মোদীর স্ক্রিপ্টটা লিখে দিতে পারেন না, সেটাও কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যায়। আমার যেটা মনে হয় যে এক্ষেত্রে নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে যে কাজটা করেছেন সেইটা যথাযথ। কেন ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, কেন সিকিউরিটি ল্যাপস হয়েছে, কেন এই ঘটনাটা হলো, এত সমস্ত কাশ্মীর শান্তি হয়ে এসে গেছে, যেটা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন সে পার্টটাই কিন্তু আমি একমত। এটা ঠিক, যেখানে সিকিউরিটি ল্যাপস ছিল এবং সেটা নিয়ে তদন্ত হওয়া উচিত এবং যথাসময়ে সেটা বিরোধীদেরকে জানাতে হবে। এবং যদি কনসেনসাসই তুমি চাও তাহলে বিরোধীদেরকে কনফিডেন্সও নিতে হবে। কোনো দলের প্রিজমে আমি আমার বক্তব্য পেশ করছি না, কিন্তু আমি মনে করি যে ট্রাম্পকে রক্তচক্ষু দেখিয়ে, কেননা অপারেশন সিঁদুর চলছে, চলবে উনি বললেও আমরা জানি যে ভারত পাকিস্তানের থেকেও ভারত চীন এখন একটা মস্ত বড় ইস্যু। এবং সেখানে আমেরিকা যে আমার সম্পূর্ণ পাশে আছে এমন নয়। তাহলে আমেরিকার সঙ্গে একটা শুল্ক যুদ্ধ চলছে। আচ্ছা, আপনি আমায় বলুন যে এই মুহূর্তে শুল্ক যুদ্ধটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট নয়? এই তো আগস্ট মাসেই তো নতুন চুক্তি হতে চলেছে। তাহলে এখন এই পরিস্থিতিতে আমি আমেরিকার সঙ্গে ঠান্ডা গরম নীতি তো নিতে হবে। এখন আমেরিকার মতো একটা দেশকে সম্পূর্ণ হোস্টাইল করে বিদেশ নীতি চালানো, এটা বিরোধীরা বলতেই পারে, বিরোধীরা বিরোধীদের কাজ করছেন। কিন্তু সেই চাপের কাছে নতি স্বীকার করে তুমি আমাকে যা বলবে আমি বলতে শুরু করব, ওরে ট্রাম্প তুই দুষ্টু এবং তুই হচ্ছিস খলনায়ক, এটা বললেই নরেন্দ্র মোদীর বিদেশ নীতি সফল হয়ে গেল, তা তো নয়। সুতরাং এখানে একটা ট্রাপিজের খেলা। কাজেই নরেন্দ্র মোদীকে একটা ভারসাম্যের কূটনীতি করতে হচ্ছে। একদিকে আমেরিকা আর একদিকে চীন, ওদিকে রাশিয়া চীন অক্ষ আছে। সুতরাং আমেরিকাকে যেভাবে নরেন্দ্র মোদী ইউরোপ ঘুরে এলেন, রাশিয়া, আচ্ছা আপনি আমাকে বলুন যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আমেরিকা বলেছে কি বলেনি? আমেরিকা তো চেয়েছিল, ন্যাটোর সদস্য করতে চেয়েছিল, আমেরিকা হয়নি, ভারত তো হয়নি আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করে। ইরানের সাথে সম্পর্ক ছিন্ন তো ভারত করেনি। সুতরাং সেটার জন্য আমরা কিন্তু নরেন্দ্র মোদীকে বলছি না যে ব্রাভো। সুতরাং এখানে কিন্তু নরেন্দ্র মোদীর যে বিদেশ নীতি সেটা ভারতের বিদেশ নীতি, এটা বিজেপির বিদেশ নীতি নয়। অপারেশন সিঁদুরটা ভারতীয় সেনাবাহিনীর অভিযান, এটা কোনো বিজেপির কমল অপারেশন লোটাস নয়। সুতরাং এখানে আমার মনে হয় তৃণমূল বিজেপি বা কংগ্রেস বিজেপির প্রিজম থেকে বেরিয়ে আসা উচিত। আমাদের একটা সর্বসম্মত বিদেশ নীতি রূপায়ণ করতে হবে এবং তার জন্য ভারত সরকারের বিদেশ নীতি যাতে সফল হোক সেটা আমরা চাই, এবং সেটাই তো নরেন্দ্র মোদী রাজনৈতিকভাবে বলার চেষ্টা করেছেন। আজকে আমাদের ঘোষালনামা অনুষ্ঠানে যে আলোচনা চলছিল তা এখানেই শেষ করছি। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন এবং
অবশ্যই বিস্তারিত জানার জন্য আপনাদের এই অনুষ্ঠান ঘোষালনামার দিকে নজর রাখতে হবে। পরবর্তী আপডেট আপনাদের জানাবো, অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।